নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভবানীপুর অভিষেক ও দি থার্ড আইয়ের যৌথ উদ্যোগে ভবানীপুরের গাঁজা পার্কে এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার দুস্থ মায়েদের হাতে উপহার দেওয়া হলো শীতের শাল। আজ 7ই জানুয়ারি 2024 শীতের সকালে ভবানীপুর অভিষেক ও দি থার্ড আই সংগঠন দুটির যৌথ উদ্যোগে এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় 200-র বেশি মহিলাদের উপহার দেওয়া হলো শীতের শাল। এই মহতী অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ভবানীপুর দক্ষিণ কলকাতা যুবক সংঘ। এই উপলক্ষে আজকের শীতের সকালে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি, ভবানীপুর অভিষেকের সভাপতি সলিল গুপ্ত, 69 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ বোস, ভবানীপুর অভিষেকের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী কুমারকান্তি রায়, দি থার্ড আইয়ের কর্ণধার আদ্যাশক্তি আগরওয়াল, দি থার্ড আইয়ের উপদেষ্টা শ্রীমতী ইলা আগরওয়াল, বিশিষ্ট সমাজসেবী ধর্মেন্দ্র প্রসাদ দাগা, মৈত্রী কর, তাপস ব্যানার্জি, দীপু কর, ভবানীপুর অভিষেকের কর্ণধার তথা সম্পাদক বিশিষ্ট সমাজসেবী পার্থসারথী নাথ, সুমন সাহা, ডাক্তার অগ্নিব, জসবিন্দর সিং সহ বহু সমাজসেবী ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও আজ দি থার্ড আইয়ের পক্ষ থেকে মহিলাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হলো স্যানিটারি ন্যাপকিন, যা তাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ সহযোগী। আজ প্রত্যেক অতিথিদের সংগঠন দুটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সম্বর্ধিত করা হয়। সবশেষে উপস্থিত মা বোনেদের হাতে তুলে দেওয়া হয় শীতের শাল। চলুন এখন আমরা প্রথমে যাই আজকের প্রধান অতিথি তথা মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সির কাছে। তার মুখ থেকে শুনি ভবানীপুর অভিষেক ও দি থার্ড আইয়ের এই শীতের শাল বিতরণ অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা। অবশ্যই একটা ভালো প্রচেষ্টা। এরপর আমরা যার সাথে করি অনুরোধ করব শ্রীমতী কুমকুম দাগা মহাশয়কে কথা হচ্ছে শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য, সাথে থেকে মানুষের সেবা করার জন্য। তো এই মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে সেবা করার কয়েকটি যে প্রক্রিয়া আছে, তার ভেতর শীতবস্ত্র প্রদান একটা প্রধান। কুমকুম দাগা মহাশয়কে এইটা অভিষেক বহুদিন ধরেই করছে। এরপর শ্রী বাসুদেব সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ করব আমাদের মতো গরিব মানুষের শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য। কথাও থাকে না, তো তাদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে চাদর তুলে দেওয়া মানেই একটা মহৎ কাজ। তো আমি আবারও অভিষেককে ধন্যবাদ জানাই। এরকম মহৎ কাজ ওরা সারা বছর ধরেই করতে থাকে, তার ভেতরে এটাই মজার কাজ। আজকে এটা আমার খুব ভালো লাগছে যে এরকম দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো উচিত। এরপর আমরা সরাসরি চলে যাব ভবানীপুর অভিষেকের কর্ণধার তথা সম্পাদক বিশিষ্ট সমাজসেবী পার্থসারথী নাথের কাছে। তার মুখ থেকে শুনব আজকের এই উদ্যোগ প্রসঙ্গে। খুব ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে, এবং ভবানীপুর অভিষেক এবং থার্ড আই যৌথভাবে আজকের এই অনুষ্ঠানটি করেছেন। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আমাদের সামাজিক যে দায়বদ্ধতাটা রয়েছে সেটাকে পালন করার জন্য। তারই অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্ঠান। আজকে মানুষদের মধ্যে আমাদের প্রতিবেশী, আমাদের পাড়ার মানুষ, আমাদের আশপাশের মানুষের হাতে সামান্য একটি শীতবস্ত্র তুলে দিলাম, তারা খুশি হলেন। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা এবং আশীর্বাদ বলে আমরা মনে করি। 2024-এ এই প্রথম প্রোগ্রাম শুরু করলেন, এরপর তো সারা বছর রয়েছে, সারা বছর ধরে আপনারা আর কি প্রোগ্রাম করেন? ঠিক বলেছেন যে 2024-এর এটা আমাদের প্রথম অনুষ্ঠান। এরপরে আমাদের যেটি অনুষ্ঠানটি সেটা হচ্ছে যে মহিলাদের নিয়ে আমরা একটা ক্রিকেট খেলার আয়োজন করব। সেই অনুষ্ঠানটিও হবে এই মাঠে। এবং তারপরে রয়েছে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হবে। 26শে জানুয়ারি রয়েছে, 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব। এবং 12ই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের যে জন্মদিন রয়েছে সেটিও আমরা পালন করব। আমরা স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান, প্রভাত ফেরি, এই সমস্ত অনুষ্ঠানগুলি থাকবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে শীতবস্ত্র বিতরণ করলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষ যখন রক্তের সংকটে পড়ে তখন ভবানীপুর যুবক সংঘ, দক্ষিণ কলকাতা যুবক সংঘ কী ধরনের ভূমিকা নেয়? দেখুন, আমরা বছরে একটি করে মেগা হেলথ চেক আপ এবং তার সঙ্গে একটা রক্তদান শিবিরের আয়োজন করি। সারা বছর ধরে
আমরা মানুষের প্রয়োজনে এই রক্তের কাজগুলো আমরা দিয়ে থাকি। শুধু আমরা না, আমাদের সাথে যুক্ত আছেন মাতৃসংঘ, জনকল্যাণ, তারাও আমাদের পাশে দাঁড়ান। এছাড়া জয় মাতাজি একসাথে কাজগুলো করি এবং এইভাবে রক্তদান শিবিরেরও আয়োজন করি এবং সেই সারা বছর ধরে মানুষের সেই রক্তের চাহিদাটা আমরা পূরণ করার চেষ্টা করি। শুধু তাই নয়, সাধারণ মানুষের মধ্যে একটু আনন্দ দিতে আপনারা দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদিও আয়োজন করেন। আর কি আপনাদের আয়োজনে থাকে? দুর্গা পুজো, জগন্নাথ পুজো তো রয়েছেই, তাছাড়া আমাদের সরস্বতী পুজো, কালী পুজো, সমস্ত পুজোগুলোই আমরা করে থাকি। এছাড়া জয় মাতাজি, যে মাতা বৈষ্ণদেবীর পুজো, জাগরণ যেটা উৎসব, সেগুলোও আমরা করে থাকি। এগুলো পুজোর মধ্যে পাঠ এবং তাছাড়াও আমাদের সামাজিক পাঠ তো রয়েছেই, তার সাথে সাথে এগুলো করে থাকি। কারণ সব কিছুর মধ্যেই, আমাদের যে কোনো অনুষ্ঠানের মধ্যেই একটা সামাজিক একটা অনুষ্ঠান আমরা করে থাকি। যেমন কিছুদিন আগেই আমরা একটা জয় মাতাজি সেবা সংঘের ব্যানারে যে অনুষ্ঠানটা করেছি, সেখানে আমরা হেলথ চেক আপ ক্যাম্প করেছি। 150 জন মানুষকে দেওয়া হয়েছে চশমা। এ ব্যাপারে রাউতপুরা সরকার ভক্তমণ্ডলী যারা রয়েছে তারাও আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন। করে সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানটা করি বিভিন্নভাবে। পার্থসারথী নাথের কথা তো আমরা শুনলাম, এখন আমরা শুনব ভবানীপুর অভিষেকের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী কুমার কান্তি রায়ের কথা। উপস্থিত থাকতে পেরে নিজেকেও তো ধন্য মনে করছি, কারণ যে মানে জীবে প্রেম করে যেই জল সেই জল সেই ঈশ্বর, এই ভাবে আমি বিশ্বাসী। অভিষেক ক্লাব প্লাস থার্ড আই আদ্যাশক্তি আগরওয়াল উত্তরীয় পরিবর্তন করে দিচ্ছেন ডক্টর অভিনব মাইতিকে। এবার স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। শ্রী পার্থসারথী নাথকে, সঙ্গে রয়েছেন আদ্যাশক্তি আগরওয়ালকে সাথে থাকার জন্য অনুরোধ করবো। আরও মানুষের মধ্যে এই চেতনা বোধ জাগ্রত হোক। শুধু একার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি বাঁচতে। শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য শ্রী আশিস মৈত্র মহাশয়কে অনুরোধ করবো শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য। তাহলেই একদিন আমাদের সমাজ একটা উন্নত জায়গায় পৌঁছে যাবে। সেই লক্ষ্যে আমি আমার সমস্ত জায়গায় যেখানে প্রয়োজন সেখানে আমি এগিয়ে যাই। শুধু ভবানীপুর অভিষেকে নয়, আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। আশিস মৈত্র মহাশয়, আমি কর্মকাণ্ডে যুক্ত, কারণ আমি এই মানুষের পাশে দাঁড়ানোর কাজে আমি নিজেকে মনে করি একজন সৈনিক। কারণ আমি মনে করি মানুষের সাথে, মানুষের পাশে থাকা এর চাইতে আনন্দ বোধ অন্য কাজে আমি পাই না। তাই যেখানে আমি দুস্থ মানুষ বা তাদের পাশে দাঁড়াতে পারি, আমি ছুটে যাই তাদের কাছে এবং তাদের আমার যতটুকু সময় আমি তাদের পাশে দিয়ে তাদের সাহায্য করে সেভাবে চেষ্টা করি তাদেরকে তুলে ধরার। একটু আজকে আমি দেখে নেব এই যে যার কোনো ডক্টর অভিনব মাইতিকে অনুরোধ করবো আদ্যাশক্তি তুলে দেওয়ার জন্য। এই দেখুন আজকের এই ছোট মেয়েটি যার মস্তিষ্ক প্রতিতে এই যে আমি মনে করি প্রত্যেকটি বাচ্চা বা প্রত্যেকটি স্টুডেন্ট এখন থেকেই শুরু করুক জীবনের এগিয়ে যাওয়ার চলার ক্ষেত্রে মানুষকে সাহায্যের পাশে দাঁড়ানোর মতো। তাই আমি আমার তরফ থেকে ছোট অনুরোধ করবো। এই উদ্যোগকে তুলে দিচ্ছেন ডক্টর অভিনব মাইতি। গণেশ রাজককে মঞ্চে আসার জন্য। কুমার কান্তি রায়ের কথা তো আমরা শুনলাম, এখন আমরা শুনবো থার্ড আইয়ের কর্ণধার আদ্যাশক্তি আগরওয়ালের কথা। लाइक अराउंड लास्ट ईयर मेरे को ये पता चला है कि लाइक मैं बहुत लकी हूँ, माई पेरेंट्स आर एबल टू प्रोवाइड फॉर एवरीथिंग आई नीड एंड आई वांट। So it hit me that if I have everything I need, then I should help others, and if I have the means to do that, if I have the capability, then why not? এছাড়াও আর সামাজিক অন্যান্য কর্মকাণ্ডে কি আপনি করেন? অন্যান্য সোশ্যাল ওয়ার্ক? What are the social work you want to do? Other social work. Other social work what you want to do? So ये जो है shawl distribution and period products जो distribute कर रहे हैं, this is about gender equality, but third I also stands for like mental health awareness and engendering a mindful lifestyle. So मेरे को like मन है कि हम लोग like ধন্যবাদ জানাবো গণেশ রাজককে और वर्क लाइफ बैलेंस या स्कूल वर्क एंड लाइफ बैलेंस। দি থার্ড আইয়ের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী ইলা আগরওয়াল এদিন কি বললেন তাই শুনবো এখন। That all this distribution, what do you have to say? बहुत बढ़िया एक सेरेमनी एक आयोजित की है हमारी
पार्थोदा ने और ये अभिषेक के साथ में मिलके और मेरी बेटी को बहुत अच्छा अपॉर्चुनिटी, बहुत बढ़िया प्लेटफॉर्म दिया। इन लोग फर्स्ट टाइम कर रहे थे तो बच्चों का प्रोत्साहन बढ़ाने के लिए एक बहुत ही बढ़िया ये प्लेटफॉर्म था। এরপর আমরা চলে যাব 69 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ বোসের কাছে। শুনবো কি বললেন তিনি ভবানীপুর অভিষেকের উদ্যোগ প্রসঙ্গে। এই শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান শুরু হলো। অভিষেকের সমস্ত সভ্যদের এবং বিশেষ করে পার্থসারথীনাথকে আমি অভিনন্দন জানাবো যে সারা বছর পার্থ সামাজিক কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখে। কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প, কখনো বস্ত্র বিতরণ, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো খেলাধুলো। বিশেষ করে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে ও সবসময় থাকার চেষ্টা করে এবং আমরাও সবসময় পার্থর পাশে থাকার চেষ্টা করি। যখনই আমাদের যে অনুষ্ঠানে ও আমন্ত্রণ করে আমরা সে আমন্ত্রণ। এরপর আমরা শুনবো এদিন উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অগ্নিবের কথা। ভালো কাজ করার মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি নিজেরই ভালো করি। এটা ঠাকুরমা স্বামীজি বা রামকৃষ্ণ মঠ মিশনের এই আদর্শকেই বা ভাবধারাকে আমি বিশ্বাস করি। রবীন্দ্রনাথের এতেও ভাবধারার মধ্যেও আমরা যদি খুঁজি এই জিনিসটাই আমরা পাই যে কোনো কিছু ভালো কাজ করার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা নিজেদেরই ভালো করি তা এবং নিঃস্বার্থভাবে এই যে বিভিন্ন রকম মানুষের হেল্প করা বা পাশে দাঁড়ানো, তার জন্য এই শীতের এতে কয়েকজন মানুষকে হেল্প করা, তার জন্য আমি কার্ডাই এবং ভবানীপুর অভিষেককে এবং সমস্ত সদস্যকে আমার আন্তরিক প্রণাম এবং অভিনন্দন জানাই। সবশেষে আমরা চলে যাব ভবানীপুর অভিষেকের আহ্বায়ক অরিন্দম ঘোষের কাছে। শুনবো আজকের এই উদ্যোগ প্রসঙ্গে কি বললেন তিনি। আমরা সারা বছরই নানা রকম এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পুরোটা বছর কাটে, তবে এই বছরের প্রথম অনুষ্ঠান এটি 2024কে আমরা বরণ করে এলাম এই শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে। সারা বছর ভবানীপুর অভিষেক নানান রকম যে সাংস্কৃতিক এবং সমাজসেবামূলক কাজ করে, এটি তারই একটি অংশ। এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আজ ভবানীপুর অভিষেকের সঙ্গে নিজে যুক্ত থেকে নিজেকে খুব গর্বিত মনে হয় যে এরকম একটি সংগঠনের সাথে আমরা যুক্ত রয়েছি এবং মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাচ্ছি। এই জন্য ধন্যবাদ জানাবো পার্থসারথীনাথকে, ভবানীপুর অভিষেকের সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে সমস্ত কার্যাবলী পরিচালনা হয়ে চলেছে। এবছরের এই শুরু, এরপর আরও নানান অনুষ্ঠান, নানান সমাজসেবামূলক অনুষ্ঠান আমরা নিয়ে উপস্থিত হব মানুষের মধ্যে। আশা করব সকলের সহযোগিতা এবং আশা করব আমরা যেন সুস্থভাবে 2024 খুব সুন্দরভাবে কাটাতে পারি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।